আসসালামু আলাইকুম। বিডিসি মার্কেটের সকল আপডেট দেওয়ার চেষ্টা করব। কেন 1,25,000 বা 30,000 আমরা টার্গেট ধরতেছি, অ্যান্ড এর পরবর্তীতে মার্কেট কি হইতে পারে, অ্যান্ড দ্বিতীয়ত আল্ট কয়েন কখন পাম্প করবে এবং আল্ট কয়েন রেলি আমরা কিভাবে দেখতে পারি। তৃতীয়ত হচ্ছে এই মার্কেটের ভেতরে শুধু লং টাইম পিরিয়ডেই ভালো করতেছে, শর্ট টাইমে কেন করতে পারতেছি না। সো গতকালকে থেকে আজকে টোটালিভাবে যদি বলতে চান, আমি পুরোটাই মার্কেটের ভেতর চোখ দিয়েই দেখতেছি, সবগুলো ড্র নিজে হাতে আঁকা, অ্যান্ড আমি দেখতেছি। ঠিক আছে, তো এখন প্রথম কথায় যদি আসি, কেন এই আল্ট কয়েন পাম্প করতেছে না, তার আগে বিটকয়েনের একটা লজিক্যাল বিষয় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনার চোখে আসে। তো এখানে দেখুন 1 2 3টা ক্যান্ডেল গ্রিন, এখানে দেখুন 4টা ক্যান্ডেল, আমি এই ক্যান্ডেলটাকে ধরতেছি না, বা ধরতেও পারেন 1 2 3টা ক্যান্ডেল গ্রিন। আর এখানে যদি আপনি আবারও দেখেন 1 2 3টা ক্যান্ডেল গ্রিন, 1 2 3টা ক্যান্ডেল গ্রিন, 1 2 3টা ক্যান্ডেল গ্রিন। ভাই আপনার চোখে কিছু পড়ছে? জাস্ট এতটুকু আপনাকে বলতেছি যে 3টা ক্যান্ডেলের মাধুর্যতা কতটুকু। আপনি যদি এখানেও দেখেন 1 2 3টা ক্যান্ডেল গ্রিন, তো এটা একটা লজিক্যালি আমি মনে করি এখানে আরও একটা দিন অ্যাজ ইউজুয়ালি গ্রিন হওয়ার চান্স আছে। এটা আমার এরকম লজিক্যাল ভিউ অফ পয়েন্ট অফ। এই হাই ব্রেক অ্যাজ ইউজুয়ালি করছে, দেন লাস্ট হাই। আমি যদি এটাকে একটা টোটালিভাবে একটা বক্স দেই, আমার কাছে এটা টোটাল রেজিস্ট্যান্স হবে। এবং আপনি যদি দেখেন একটা ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে, আমি বলবো এটা মানে ফেক বলে, ফেক ব্রেকআউট আমার মতে। কারণ আমরা যদি এর নিচে একটা ড্র করি, ওই ভিডিওতে মেবি বলার চেষ্টা করেছিলাম যে মিডল পয়েন্ট থেকে পাম্প করার পর একটা ফেক ডাউন আসতে পারে এরকম। বাট আপনি এরকম ভাবিয়েন না যে ডাউন আসবে। ঠিক আছে, আরও লিকুইডিটি সুইপ করতে পারে, মার্কেট আরও পাম্প করতে পারে, নো ম্যাটার, ওটা পরবর্তীতে আমরা বলবো। বাট আমরা আজকে মূল ফোকাস করবো যে কেন আমরা আল্ট কয়েনে পাম্প আসতেছে না। আমাদের সব থেকে বড় যে কোশ্চেনটা হচ্ছে, ভাই কেন আল্ট কয়েনে পাম্প পাচ্ছি না, আমার কথা। তো আল্ট কয়েনে পাম্প তখনই পাবেন যখন আপনি দেখবেন ইউএসডিটি ডোমিনেন্স টপ থেকে বটমে আসতেছে, বা টপ ব্রেক ডাউন করে নিচে আসতেছে। এই সময়টাতে আপনি আল্ট কয়েনের ভেতর বড় মোমেন্টাম পাবেন। তো এখানে হয়তো কিছু স্টাডি করা ছিল বিগত সময়, এটা নিয়ে খুব কমই কথা হয়েছে এই বিগত সময়গুলো। এখন দেখুন আমার কথা, আল্ট কয়েন আরও নেগেটিভ হইতে পারে কীভাবে, সেটা আপনাকে একটু দেখি। তো আমি নর্মালিভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব যে এখানে যদি আপনি দেখেন এইটা একটা হাই রেজিস্ট্যান্স, নর্মাল কথা, নর্মালের চোখে সকলের বাধে, এবং এখান থেকে একটা মার্কেট ফল করছে। এবং এই যে ফলটা করছেন, এই ফলের ভেতরে আপনি হয়তো আল্ট কয়েনের ভেতরে কিছু মোমেন্টাম দেখতে পেরেছেন। অনেকের ভেতরে করেছে, আবার অনেকের ভেতর করেনি। আবার লাস্ট এই যে ক্যান্ডেলটা ব্রেকডাউন করছে অ্যান্ড বিডিসি মার্কেট পাম্প করছে, সেই সময় হয়তো আল্ট কয়েনের ভেতরে কোনোটা মোমেন্টাম এসেছে, নর্মালি এসেছে। বাট কখন ভালো মোমেন্টাম আসবে বা বুল মার্কেট বা বড় টার্নিং মোমেন্টাম তখনই আসবে যখন সর্বোচ্চ লেভেলের চূড়ায় থাকবে আল্ট কয়েন 6.00 বা 5.80। আমি এটা আরও এর আগেও বলেছিলাম, যখন আপনি দেখবেন এই মার্কেটটা এখানে গেছে, আর আপনি এইটা জাস্ট কল্পনা করেন, মার্কেট যদি এই লো থেকে মানে 4 থেকে 6-এ যায় বা 5-এ যায় বা 5.5-এ যায়, তাহলে আপনার আল্ট কয়েন মিনিমাম 1x ডাউন করবে। মিনিমাম 1x ডাউন করতে হবে, 1x প্রত্যেকটা কয়েনকে। বিডিসি না, বিডিসি ইথিরিয়াম এগুলো হয়তো কম করতে পারে, বাট ম্যাক্সিমাম আল্ট কয়েন আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না এই জোনে যাওয়ার পরবর্তীতে বস আপনি যে মোমেন্টামটা পাবেন, যে র্যালিটা পাবেন, এইটা হচ্ছে একটা আল্ট কয়েনের শ্রেষ্ঠ র্যালি হিসেবে আপনি দেখতে পারবেন। তো এইটা যাওয়ার জন্য অবশ্যই আপনাকে আরও 3 4 5 6 মাস লাগতে পারে, এই বছরের শেষের দিকে হতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে আবার এই রেজিস্ট্যান্সে যখনই যাবে মার্কেট, এই জোন থেকে মেবি যাওয়ার একটা পসিবিলিটি করতেছে। কারণ এখানে দেখুন একটা লো সুইপ করছে, লো সুইপ করার পর কী হইতে পারে, হয়তো বা একটু পজিটিভ করবে, দেন ছোটো পজিটিভ করার পর আবার পজিটিভ করবে। মানে আল্ট কয়েন এখন বাসের উপরে চলতেছে। যদি মার্কেট ডাউনফল করে, ঠিক আছে, আল্ট কয়েন তাদের জন্য আরও ক্ষতিকারক, কারণ এই জোনটা হয়তো রেজিস্ট্যান্স, এই জোন থেকে এই জোনে নিয়ে আসতে হয়তো আল্ট কয়েন 50% পাম্প করবে, নর্মাল কথা আমি বলতেছি। এইখান থেকে যখন পাম্প করতে শুরু করবে, তখন আল্ট কয়েন কত পার্সেন্ট ডাউন করতে পারে, জাস্ট ইমাজিন করতে পারেন, একটু থিঙ্কিং করলে বুঝতে পারবেন কেন আল্ট কয়েন পাম্প করতেছে না। যতক্ষণ পর্যন্ত না এই কয়েন 6-এর উপরে যাবে, 5.8-এর উপরে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্ট কয়েনের ভেতর বড় কোনো মোমেন্টাম, বড় কোনো র্যালি, বড় মার্কেটের ফ্লো দেখতে পারবেন না। সো বি কাইন্ডনেস, যেভাবে থাকুন বা যাই করুন, একটু এই চারটা ইউএসডিটি ডি,
আপনি একটু লক্ষ্য করেন আমার এই যে এইখানে লেখা আছে ইউএসডিটি ডি, মানে ইউএসডিটি ডোমিনেন্সের এইটা হচ্ছে মূল প্রেক্ষাপট। ওকে, তো এখন আসি বিটিসিতে, যে বিষয়টা আপনাকে আমি বরাবর বলার চেষ্টা করতেছি। সো এখানে আমরা যা দেখতে পারতেছি তা হচ্ছে যে এখানে তিনটা ক্যান্ডেলকে কম্বিনেশন করে এই মার্কেটটাকে একটা ভালো রেলি বা যে কোনো কিছু করার এটা চেষ্টা করতেছে, এমনটা না। আবার এখানে দেখুন নিচেও 1 2 3টে ক্যান্ডেল ক্রিয়েট করছে। যাই হোক, তো এখানে আরও একটা ক্যান্ডেল, আমি এই জন্য বলতে চাচ্ছি যে আরও একটা ক্যান্ডেল হইতে পারে ভাই, আরও একটা ক্যান্ডেল হইতে পারে। এখানে এমন না যে হবে না, হয়তো এই ক্যান্ডেলটা এরকমই আপনার ক্লোজিং করতে পারে, 8 ঘন্টা আছে তো আরও ক্লোজিং করতে পারে। দেন এর পরের দিনও ক্যান্ডেলগুলো কী করতে পারে যে নর্মালিভাবে বেশি পাম্প করবে না, হয়তো একটা স্পাইক করবে, দেন মার্কেটে এমনই থাকতে পারে। দেন এর পরবর্তীতে আমার মতে আমি মনে করি এই কয়েনটা বা এই প্রাইসটার নিচে আসাটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, এটা তো ঠিক এখানে অ্যাজ ইউজুয়ালি যারা ইনভেস্টররা যারা বোঝে বা যারা বুঝতে পেরেছে বা ধরতে পেরেছে তারা তো বাইং করছে, এটা তো নর্মালি বিষয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ বাইং করতে পারেন, ঠিক আছে। এর জন্য এটা যদি পাম্পও করে আসলে আমাদের নর্মালি কিছু হবে না বা নর্মাল পার্সোনাল কিছু হবে না। বাট এইটা যদি আবারও এই জোন থেকে মার্কেট এখানে আসে অ্যাজ ইউজুয়ালিভাবে এই হাই বা এই জোনগুলোতে আসে, তাহলে ওভারঅল সকলে প্রত্যেকে একটা বাইং জোন ক্রিয়েট করতে পারবে বা ভালো একটা বাইং করতে পারে। তো দেখা যাক কতটুকু কী হয়। তো আমার মতে আরও একটা দিন বা একটা দুইটা দিন বা নর্মালি রিজেকশনের সময় বা ভোলাটিলিটির সময় জোন হচ্ছে বিডিসি মার্কেট। এখন মোরাল অফ দ্য কথা হচ্ছে যে বিডিসি মার্কেটকে কেন আমরা এই 1,35,000 বা নর্মালিভাবে যদি বলতে চান কেন বলতেছি তো আপনি যদি দেখেন যে আমরা বিগত সময়গুলোতে বা বিগত টাইমগুলোতে আপনি একটু লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন যে 3 বছর পর পর, মানে দেখুন এই যে লো এটা হচ্ছে প্রায় 17 সালের ডিসেম্বর, ধরুন 18 থেকে শুরু করে এটা হচ্ছে কত সাল, 18 19 19 20, ঠিক আছে, 18 19 20, কথা বোঝেন, 3 বছর। দেন এর পরবর্তীতে 21 শুরু হয়নি, 21-এ পাম্প করছে, 22 23, ঠিক আছে, 21 22 23-এ মার্কেট কিন্তু ডাউন, ঠিক আছে, 24 25 26, 24 25 26, তাহলে বোঝেন একটু একটু নিজেও দেখলে বুঝতে পারবেন, যেহেতু ফোনে আপনাকে অত ক্লিয়ার করে বুঝাইতে পারতেছে না। তো এতটুকুই বুঝে রাখেন যে 3 বছর পর পর একটা বড় র্যালি দেয়। অলরেডি তো অনেক র্যালি হয়েই গিয়েছে, এটা তো ঠিক, কিন্তু এই র্যালিটা আরও বাকি আছে। যদি নর্মালিভাবে আপনি এই জোন থেকে এই জোনটাকে একটু যদি দেখেন যে কতটুকু পাম্প করছে, ঠিক আছে, এই জোনটা থেকে যদি দেখেন এটা হাই ক্রিয়েট করার পর এই জোন থেকে আমাদের যে এক্স্যাক্টলি পাম্প হওয়ার সেটা হচ্ছে এই জোন, এরকম একটা জোন, মানে 35 30 এরকম একটা জোন এই লেভেল আপ থেকে, ঠিক আছে, মানে 35 30 এরকম জোন আসার 90% চান্স। মার্কেট তো পাম্প করবেই, কিন্তু 2 মাস 1 মাস, যেহেতু আমি বলেছিলাম গত মাস বা এই মাসের কথা, তো দেন আপনি দেখেন যে এই মাস যদি না হয়, বাট হইতেও পারে, এমনটা না হবে না, হইতেও পারে, তো মার্কেট এরকম একটা সিমটম ক্রিয়েট হবে এবং মার্কেট চলে যাবে, এমনভাবে চলে যাবে আমরা না বুঝতে পারবো। যেমন এখানে মার্কেটটা চলে এসেছে, তেমনইভাবে হয়তো এখানেও একটা মার্কেট এরকম রেলি আসবে আমরা মনে করি, বা ম্যাক্সিমাম অ্যানালাইস্ট যারা আছে তারা এমনটাই মনে করতেছে যে ভাই এখানে এরকম একটা বড় মোমেন্টাম বড় রেলি হওয়ার চান্স তো অবশ্যই এটা হিস্টোরিক্যাল আছে এবং প্রেডিকশন অনুযায়ীও ভালো আছে। আপনি একটু ভালো করে যদি প্যারালাল চ্যানেল বা এরকম সামহাও যদি ড্র করেন তাও আপনি দেখতে পারবেন যে প্যারালাল চ্যানেলের মধ্যেই মার্কেট বিলং করতেছে। হয়তো মার্কেটগুলোকে সামহাও এই লো সুইপ করার পর মার্কেট এই হাই সুইপ করবে। যদি এই হাই সুইপ করে তাহলে দেখেন এটা 1,35,000 30 38 37 লেভেলে যাওয়ার চান্স পসিবিলিটি রয়েছে। আমরা এই কারণে এই কথাটা বলতেছি যে ভাই এখানে যে সিমটম যে পজিশনগুলো আসতেছে সেগুলো আসলে এমনটাই আমাদের মনে হচ্ছে। আমরা আমাদের গল্প করতেছি না, যে মার্কেটের সিমটম মার্কেটের বিষয়গুলোও দেখতে পারতেছি। এখন বলতে পারেন যে ভাই তাহলে এই প্যারালাল চ্যানেলে যদি নিচে আসে তাহলে কত আসতেছে, 90 95 85 80 ধরেন, এর বাইরে তো আর আসার চান্স নেই। এর বাইরে কি আসার চান্স আছে? দেন চান্স যতটুকু আছে আপনি এটাই ভাবতে পারেন যে নর্মালিভাবে 90-এর উপরে বা 90-এর নিচে মার্কেট যাবে না। অ্যান্ড এর পরবর্তী যে নেক্সট টার্গেট থাকবে
1,35,000 থেকে 30-এর ভেতরে। তো এইটা তো আপনি মেবি সহজভাবে বুঝতে পেরেছেন কেন আমরা এই কয়েনটাকে এরকম বলতেছি। এর ভেতরে অনেক কিছু হবে, অনেক কিছু আসবে, আপনি অনেক কিছু মার্কেট দেখতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনিও নিজেও বুঝতে পারবেন আসলে এই যে আমরা প্ল্যানিংগুলো করতেছে বা এই যে কথাগুলো বলতেছে এটা ঠিক বলতেছে ভাইয়েরা, আপনি নিজেও মানে স্বীকার করতে হবে। দেখা যাক কতটুকু কী হয়। এতটুকুই থাকলাম, দেখি কালকের দিনটা হয়তো একটু ভলাটিলিটি মার্কেট থাকবে, মেবি কালকে আজকের ভেতরে মার্কেট নেগেটিভ বা পজিটিভ হওয়ার ফাইনালটা করবে, আপনি দেখতে পারেন।